হ্যালো ফ্রেন্ড, আমি আজ একটা নতুন ভিডিও দেখাচ্ছি আপনাদের। এখানে যে গিজার কানেকশন হয়েছে, গিজার কানেকশন থেকে আমার দুটো বাথরুমে লাইন গেছে একটা গিজার থেকে, কিন্তু দুটো বাথরুমই আমার নিচের তলায় আছে, আর ডিস্টেন্স অনেক দূরে আছে দুটো বাথরুম। তো আমি এখন দেখাবো নতুন লাইন এমন কি করেছি। এই যে আমি পেছনের দিকে বার করেছি দুটো লাইন, আর সিপিভিসিটা হচ্ছে গিজারের লাইন, আর ইপিভিসি লাইনটা হচ্ছে ট্যাঙ্কির পয়েন্ট, ঠান্ডা লাইন। তো আমি এখানে একটা লেয়ার পাইপ দিয়েছি। এই দেখো, আমার গিজারের যে আউটলেট লাইন বেরিয়েছে সেখান থেকে আমি একটা লেয়ার পাইপ দিয়েছি। আমার বাথরুম অনেক ডিস্টেন্স আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই একটা বাথরুম আছে, আর এই গিজারের নিচে একটা বাথরুম আছে। তো দুটো বাথরুম আমার ডিস্টেন্স অনেক দূরে, তাই আমি বুদ্ধি লাগিয়ে একটা লেয়ার পাইপ দিয়েছি। তো এটা কি ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, যে সকল মিস্ত্রিরা কাজ করছে তারা কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু লেয়ার পাইপ দেওয়ার কারণে আমার জলের প্রেশারটাও ঠিকঠাক যাচ্ছে। এটা হচ্ছে গিজারের আউটলেটের লাইন। কারণ লেয়ার পাইপ যতক্ষণ না ছিল ততক্ষণ আমি জলের প্রেশার পাচ্ছিলাম না, তাই আমি লেয়ার পাইপটা দিয়েছি। এই দেখুন, বেসিংয়ে আমি মিক্সচার প্লাগ লাগিয়েছি। এই সাইডেটা হচ্ছে আমার গিজারের লাইন। প্রথমে আমি যখন লেয়ার পাইপ দিইনি তার আগে আমার জলের প্রেশার ছিল স্লো, এইরকম প্রেশার ছিল। তো লেয়ার পাইপ দেওয়ার পরিবর্তনে আমার প্রেশারটা দ্বিগুণ বেড়ে গেছে। এটা হচ্ছে আমার গিজারের লাইন, ঠিক আছে। আর এই যে ভেতরে দেখছেন, এখানে আমি একটা সিঙ্গেল লেবার ওয়াল মিক্সচার লাগিয়েছি। সিঙ্গেল লেবার ওয়াল মিক্সচারেও আমার ঠিকঠাক জলটা আসছে। এটা হচ্ছে আমার গিজারের পয়েন্ট, একদম ঠিক যেন ট্যাঙ্কির থেকে জল আসে সেই রকম মনে হবে। এই যে একটা বাথরুম, আর একটা বাথরুম হচ্ছে আমি একদম আউটসাইডে বাইরে, ওইখানে একটা ওয়াল মিক্সচার আছে, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি গিজারের লেয়ার পাইপ দেওয়ার পর কেমন জলটা আসছে। এখানে একটা ওয়াল মিক্সচার আছে। এই সাইডেটা হচ্ছে আমার, বাঁ সাইডে হচ্ছে আমার গিজারের লাইন। খুব সুন্দর জলের প্রেশার আছে, ঠিক যেন মনে হচ্ছে ট্যাঙ্কির লাইন আছে। তো যদি কোনো ভুল থাকে কাজের মধ্যে, লেয়ার পাইপ দিয়েছি গিজারের লাইনে,